হাই বন্ধুরা, আজ আমরা সকাল সকাল জুলুক থেকে বেরিয়ে পড়ব রোলেপের উদ্দেশ্যে। তো জুলুকের সকাল তোমরা দেখতেই পাচ্ছ, কুয়াশাচ্ছন্ন, পুরো মেঘে ঢেকে আছে, আর আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। জুলুক গ্রামটি দেখতে বেশ সুন্দর, চারিদিকে মেঘ, আর এই সামনেই একটা জায়গায় আমরা দেখলাম জল জমিয়ে চৌবাচ্চার মতন করে সেখানে ট্রাউট মাছের চাষ করা হয়েছে। আর আমরা যে হোমস্টেতে ছিলাম তার সামনে থেকে সেই দৃশ্যও দেখা যাচ্ছিল। আর এই হোমস্টের বাগান এবং দূরের পাহাড়গুলো কি সুন্দর মেঘে ঢেকে রেখেছে, কখনো মেঘ সরে পরিষ্কার হচ্ছে, আবার কখনো মেঘ এসে ঢেকে দিচ্ছে। আমরা খুব সকালে প্রায় 9টার মধ্যে রেডি হয়ে চলে গেলাম হোমস্টের ডাইনিং হলে। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তোমাদের আমরা আগেই বলেছি যে পার ডে পার হেড এরা 1200 টাকা করে নিয়েছিল, উইথ ডিনার, ব্রেকফাস্ট আর লাঞ্চ। তো আমরা গতকাল এসে পৌঁছেছিলাম, তো এখন আমরা সকালে এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো এটা একটা বেশ নতুন হোমস্টেটা। আমরা যে কজন ছিলাম মাত্র 4টেই রুম আছে, অলরেডি 3টে রুম আমরা নিয়েছিলাম আর একটা রুম ফাঁকাই ছিল। এই দেখো আমরা ব্রেকফাস্ট টেবিলে সবাই হাজির। তো আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল রুটি, সবজি আর আচার। ডাইনিং হলটা বেশ সুন্দর করে সাজানো। তো আর এই যে হচ্ছে ওদের কিচেনটাও বেশ নিট অ্যান্ড ক্লিন। তো আমরা ব্রেকফাস্ট করে হোমস্টে থেকে ব্যাগ পিঠে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গাড়ির উদ্দেশ্যে। যেহেতু হোমস্টেটা একটু উঁচুতে ছিল, তো আমাদেরকে একটু নেমে যেতে হবে, গাড়ি আমাদের জন্য নিচে ওয়েট করছে। রাস্তায় বৃষ্টি হওয়ার কারণে বেশ পিছল হয়ে গিয়েছিল এবং কাদা কাদাও হয়ে গিয়েছিল। সকাল সকাল লোকজনেরা চলেছে নিজের কাজে, আর আমরাও বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তোমরা যদি সিল্ক রুট আসো তাহলে জুলুকে একটা নাইট অবশ্যই স্টে করতে হবে। আর এই দেখো রাস্তার মধ্যে কাদের সাথে দেখা, বেশ শিং নিয়ে তেড়ে আসছিল আমাদের দিকে। তোর মালিককে বলায় উনি একটু মুখটা ঘুরিয়ে ধরলেন। এই যে আমাদের গাড়ি দেখতেই পাচ্ছ, সব গাড়ি এখানেই দাঁড়িয়ে আছে, আর সব ট্যুরিস্টদেরকে তাদের হোমস্টে থেকে নিচের দিকে নেমে আসতে হচ্ছে। সব হোমস্টেই ম্যাক্সিমাম ওপরের দিকে, কয়েকটা আবার নিচেও আছে। তো লাগেজ আমাদের গাড়ির ছাদে প্যাক করা হয়ে গেছে। আর এই যে আমাদের হোমস্টে দেখে নাও, এটাই ছিল আমাদের হোমস্টে, 4টে রুম আর নিচে ডাইনিং স্পেস। আমরা হোমস্টের ছেলেটিকে টাটা করে দিলাম, দিয়ে এগিয়ে চললাম জুলুক ছেড়ে। আমাদের সাথে সাথে এরাও চলেছে সকালের ভ্রমণে। তো দেখো বেরোতে বেরোতে 10টা 4, লাগেজ প্যাকিং করে বেরোতে করতে বেশ একটু দেরি হয়ে গেল। আর রাস্তা পুরো কুয়াশায় ঢাকা, যখন তখন মেঘ এসে ঘিরে ফেলছে, আর এক পশলা করে বৃষ্টি হয়ে যাচ্ছে। সামনে প্রায় কিছুই দেখা যাচ্ছে না। তো আস্তে আস্তে করে গাড়ি এগিয়ে চলল আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এখানে রাস্তার অবস্থা কিছুটা বেহালই বলা যেতে পারে, আবার বৃষ্টি হওয়ার ফলে আরেকটু বেশি বেহাল যেন। গতকাল অতটা খারাপ মনে হয়নি, আজকে যতটা খারাপ সকালের দিকে মনে হচ্ছে রাস্তাটা। তো দেখো আমরা এসে পৌঁছেছি এখানে একটা ইকো নেচার পার্ক। এখানে কোনো এন্ট্রি নেই। পাইন ফরেস্টও তোমরা বলতে পারো, লাভায় যেরকম পাইন ফরেস্ট আছে এখানেও সেই রকম পাইন ফরেস্ট। কোনো এন্ট্রি ফি লাগেনি। তো এখানে আমাদের ড্রাইভার দাদা দাঁড়ালেন, তো আমরা এখানে ঢুকে গেলাম ঘোরার জন্য। আগেই তোমাদেরকে বলেছি যে জুলুক কিন্তু খুব কনজাস্টেড জায়গা। এটা কিন্তু জুলুক ছেড়ে বেরিয়ে এসে, জুলুকে তো আমাদের কিন্তু চোখে খুব একটা গাছপালা পড়েনি। এই ইকো নেচার স্টেতে কিন্তু পুরো গাছে ভর্তি। আর জুলুক অঞ্চলে কিন্তু যে হোমস্টে তোমরাও দেখেছো, আশেপাশে কিন্তু ছোট গাছ আছে, শাকসবজির ওরা চাষ করার চেষ্টা করেছে, কিন্তু কোনো বড় গাছ সেরকম নেই। এটা জুলুক থেকে একটু নিচের দিকে, প্রায় আমরা 5-6 কিলোমিটার পর্যন্ত এসেছি, বা তার বেশি হবে, কম নয়। তারপরে আমরা এই পাইন ফরেস্টের মধ্যে ঢুকেছি। আর এখানে গাছের জঙ্গল বেশ ঘনই। বৃষ্টির জন্য পুরো জায়গাটা কাদা হয়েছিল এবং খুব স্লিপারিও হয়েছিল। তো আমরা খুব বেশি নিচে নামিনি, একটু কিছুটা মতন নেমেছিলাম, আর কুয়াশায় ঢাকাও ছিল। খুব সাবধানে বেশ কিছুটা গেছিলাম।
গড়িয়ে পড়লে আর দেখতে হচ্ছে না। গাছের গাগুলোয় পুরো শ্যাওলা জমে আছে, দেখো দীর্ঘদিনের শ্যাওলা। বৃষ্টি এখানে প্রায় রোজই হয়, কালও আমরা ফেরার সময় বৃষ্টি পেয়েছি এবং আজ সকালেও বৃষ্টি। বিশাল বিশাল গাছ এবং তাদের গায়ে পুরো শ্যাওলা জমে আছে। এই ফরেস্ট দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম রোলেপের উদ্দেশ্যে। আজ আমরা যাব রোলেপ। রোলেপে আমরা আমাদের হোমস্টে অলরেডি আগে থেকে বুক করে রেখেছি। রোলেপে হোমস্টের ভাড়া কত পড়েছিল সেটা জানতে হলে তোমরা আমাদের সাথে থাকো, আমাদের ভিডিওটা দেখো, অবশ্যই জানবে যে রোলেপে আমরা কোন হোমস্টেতে ছিলাম, সেখানে ভাড়াই বা কত পড়েছিল, আমরা খাওয়া দাওয়াই বা কেমন করেছিলাম, সব কিছু তোমাদের জানিয়ে দেব। এই যে রাস্তাটা, এটা খুবই সুন্দর এবং অনেক গাছপালা দেখা পেলাম। জুলুকে যেরকম ন্যাড়া মতন জায়গা, প্রায় গাছপালা ছিলই না, কিন্তু আমরা এখন অনেকটা নিচে চলে এসেছি প্রকৃতির কোলে। এখানে বেশ ঘন সবুজ আমরা দেখতে পাচ্ছি। আর আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি রংলির দিকে, রংলি বাজার। তোমরা সবাই জানো যে রংপো হয়ে কিন্তু আমরা সিকিমে ঢুকি। তো সেই রংপো দিয়ে ঢোকার পরে রংলি বাজার বলে একটা মার্কেট এরিয়া আসে, মার্কেট প্লেস। তো সেই রংলি বাজারে আমরা যাব। তো রংলি বাজারে ড্রাইভার বলল যে গিয়ে কিছুক্ষণ দাঁড়াবে, কারণ আমরা যে আজকে রোলেপ যাব, রোলেপের রাস্তা বিকাল 3:30 4টের আগে খুলবে না। 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত রাস্তার কাজ হওয়ার কারণে সেটা বন্ধ আছে। তো ড্রাইভার বলল যে উনি গিয়ে রংলিতে দাঁড়াবেন এবং রংলি বাজারে আমরা আমাদের দুপুরের লাঞ্চ সেরে নেব। চলো দেখি জুলুক থেকে রংলি পৌঁছাতে আমাদের কত টাইম লাগে। তো এই রাস্তার শোভা উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম রংলি বাজারের দিকে। এই দেখো আমরা রংলি বাজারে এসে পৌঁছে গেছি। এখানে মার্কেট এরিয়া, চাইলে এই সিল্ক রুট পুরো ট্যুরেতে যদি কিছু কেনাকাটা করতে হয় তাহলে এই রংলি বাজারই একমাত্র জায়গা, যদি না তুমি গ্যাংটক যাও। গ্যাংটক গেলে তো গ্যাংটকে কেনাকাটা করতে পারবে, কিছু টুকটাক উইন্ডো শপিং হয়েই যাবে। আর নয়তো এই রংলি বাজারই হলো একমাত্র উইন্ডো শপিংয়ের জায়গা। বিশাল বড় কিছু দোকান নেই, তবে ছোটোখাটো দোকানপাতি আছে, জ্যাকেট, ছাতা, ছোটোখাটো শোপিস, তো এইসব আমরা এখানে পেয়েই যাচ্ছি। তো আমরাও শুরু করে দিলাম আমাদের উইন্ডো শপিং, ঘুরে ঘুরে দেখতে থাকলাম। যেহেতু এটা একমাত্র এই সিল্ক রুটের বা সিকিমের এই সাইডটা এলে, ইস্ট সিকিম এলে এই জায়গাটাতেই আসতে হয়, তো অনেকেই কেনাকাটা করছে। আর দোকানের মধ্যে দেখো এই পাখির বাসাটা আমরা আবিষ্কার করলাম। এরা এই পাখির বাসাটাকে খুব শুভ মনে করে। আর আমরাও কিছু ছোটোখাটো জিনিস এখান থেকে কিনে নিলাম, কিছু শোপিস আমরাও দেখতে থাকলাম এবং কিনতে থাকলাম। রংলি বাজার ঘুরে দেখলাম। বেশ কিছু দোকানপাট নিয়ে বেশ জমজমাটি বাজার। আর দেখো আজকে আমরা দুপুরের লাঞ্চ সেরে নিলাম একটা লোকাল রেস্টুরেন্টের মধ্যে, থুকপা ভেজ মোমো, চিকেন মোমো এবং চাউমিনের সাথে। আর তারপরেই পৌঁছে গেলাম ওয়াইল্ড ইয়েতিস হোমস্টে। ইয়েতির নাম তোমরা আগেই শুনেছ, সেই ওয়াইল্ড ইয়েতিস হোমস্টে রোলেপ। তো এই হলো আমাদের হোমস্টে। দেখো দেখতে বেশ সুন্দর এবং গেস্ট পরিপূর্ণ, কতগুলি গাড়ি এসেছে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা বেশ তাড়াতাড়ি কিন্তু পৌঁছে গিয়েছিলাম এই হোমস্টেতে। রংলি বাজার থেকে মোটামুটি 25 কিলোমিটার মতন লেগেছে, 40-45 মিনিট লেগেছে আমাদের এই হোমস্টে পৌঁছাতে। তো রংলি থেকে কিন্তু রোলেপ বেশ কাছে। এবার রোলেপে তোমরা কোথায় থাকছো তার উপরে ডিপেন্ড করছে ডিস্টেন্সটা। এই যে আমাদের একটা রুম ভিউ তোমাদেরকে দিয়ে দিই, এটা ছিল আমাদের রুম। সব হোমস্টের মতনই একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড, যেহেতু আমরা ট্রিপল বেডরুম চেয়েছিলাম। আমার সাথে আমার মেয়ে ছিল। একটা কাউচ আছে দেখছো বসার জন্য, এদিকে একটা ব্যালকনি, ব্যালকনি থেকে নিচের কনস্ট্রাকশন সাইট দেখা যাচ্ছে। এই হোমস্টেটা আরও বড় হচ্ছে, আরও তৈরি হচ্ছে। নিচেটা কাঠ দিয়ে তৈরি। এদিকে রয়েছে ওয়াশরুম, গিজার ছিল এবং
ভালোই ঠিকঠাক একটা চলনসই ওয়াশরুম ছিল, রুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন একদম। আর সামনে একটা বেশ বড় বারান্দা, সাইডে একটা ছোট ব্যালকনি, এদিকে একটা বড় বারান্দা, কিন্তু সেই কুয়াশাচ্ছন্ন। আজকে সারা দিন এইদিকে খুব একটা রোদের দেখা আমরা পাইনি, তবে রংলিতে কিন্তু বেশ রোদ ছিল। হোমস্টেতে আমরা চেক ইন করে আমাদের লাগেজ রেখে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে এবং রোলেপ এসেছি যার জন্য, সেই রোলেপ খোলা বা রংপো খোলা দেখার জন্য। তো আমরা চললাম হ্যাঙ্গিং ব্রিজের উদ্দেশ্যে। তো এটা গাড়ি করেই যেতে হবে, কারণ ড্রাইভার দাদা বলল প্রায় আমাদের হোমস্টে থেকে 5 কিলোমিটার মতন রাস্তা। এই দেখো, দেখা পেয়ে গেছি আমরা রংপো খোলার। এটাকে এখানে শোকে খোলাও বলে, শোকে খোলা রিভার। এটা আবার অনেকে এটাকে রোলেপ খোলাও বলে, যেহেতু রোলেপে অবস্থিত। এই রোলেপেতে এই নদীটিকে দেখা যায়। এটা মেমেঞ্চো লেক থেকে এর উৎপত্তি। এই শোকে খোলা এর উৎপত্তি স্থল হলো মেমেঞ্চো লেক। এখানে একটা বুদ্ধা ফলস আছে, তবে আমরা বুদ্ধা ফলসে গিয়ে পৌঁছাইনি। আর রোলেপ খোলার গতি তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর জলরাশি, একদম যেন মনে হচ্ছে বন্যার জল গড়িয়ে আসছে। জলের রং প্রায় লালচে, মাটি এবং পাথর মিশে আসার জন্য বেশ লাল হয়ে আছে নদীর জল। আর এই নদী নাকি বর্ষার সময় খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। আমাদের ড্রাইভার দাদা বললেন যে এর পাড়েতে হোমস্টে আগে গড়ে উঠেছিল, কিন্তু এখন এই নদীর একদম পাড়ে প্রায় 1 কিলোমিটারের মধ্যে কোনো হোমস্টে তৈরি করতে দেওয়া হয় না। আমরা তার নমুনাও দেখেছি পাশে। সেই হোমস্টের বেশ কিছুটা অংশ ভেঙে নিয়ে চলে গেছে এই নদী। তোমরা বুঝতেই পারছো যে বর্ষা তখনও আসেনি, আমরা মে মাসের প্রথমে গিয়েছিলাম। তখনই যদি নদীর এই অবস্থা হয়, তাহলে বর্ষায় এর রূপ কি হবে। আমরা বেশ কিছুক্ষণ সময় এখানে কাটালাম, নদীর পাড়ে ঘুরে বেড়ালাম, ফটো সেশন করলাম। তবে ড্রাইভার দাদা বলেই দিয়েছিলেন খুব সাবধানে কিন্তু, কারণ যখন তখন নদীর পাড় কিন্তু ধসে পড়তে পারে। মাটি খুবই নরম ছিল। আর এই যে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, আমরা বেশ কিছুক্ষণ নদীর ধারে ফটো সেশন করে নদীর ধার উপভোগ করলাম। তারপরে আমরা এগিয়ে চললাম হ্যাঙ্গিং ব্রিজের উদ্দেশ্যে। এই হলো আমাদের পুরো টিম, আর আমরা এবার এগিয়ে চলেছি হ্যাঙ্গিং ব্রিজের উদ্দেশ্যে। তো হ্যাঙ্গিং ব্রিজটা তোমাদেরকে চলো দেখাবো। আর হ্যাঙ্গিং ব্রিজের ওপারেও কিন্তু গ্রাম আছে এবং ওদিকেও যাওয়া যেতে পারে। তোমরা যদি এসে রোলেপে 2-3 দিন থাকো, তাহলে এখান থেকে ঘুরে ট্রেক করে দেখতে পারো। তো তোমরা আমাদের হোমস্টেটা দেখলে, তো এখানে একটি বিখ্যাত হোমস্টে আছে, ট্রাইবেল হোমস্টে। এটা রোলেপের খুবই পুরনো হোমস্টে, ট্রাইবেল হোমস্টে। তো এই ট্রাইবেল হোমস্টেতে থাকলে ওরা কিন্তু ট্রেকিংয়েরও ব্যবস্থা করে দেয় বা সিল্ক রুটের কন্ডাক্টেড ট্যুরও করান। এই দেখো, এখানে আরেকটি হোমস্টে দেখতে পেলাম আমরা, ইউপাচা হোমস্টে। তো এর ফোন নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, চাইলে তোমরা যোগাযোগ করতে পারো। এটা একদমই নদীর ধারে বলতে পারো, ইউপাচা হোমস্টে। তো স্ক্রিনে দেওয়া রইল ফোন নাম্বার তোমাদের জন্য, চাইলে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এই হলো হোমস্টেটি। আর পাশেই দেখো রোলেপ খোলা বা রংপো খোলা, এটা সবসময়ই এখান থেকে দেখতে পাবে। আমাদের হোমস্টে থেকে কিন্তু দূরে দেখা যাচ্ছে, বেশ দূরে কিন্তু এই নদীটি। আমাদের হোমস্টের বারান্দা থেকে নদীটি দেখা যাচ্ছে, কিন্তু খুব সরু। আর এখান থেকে কিন্তু বেশ কাছে। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। এখানে আরও কয়েকটি হোমস্টে আমরা দেখেছি, মিষ্টি মাউন্টেন হোমস্টেও দেখলাম রাস্তার মধ্যে। তো তার ফোন নাম্বারও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আমাদের হোমস্টের ফোন নাম্বার এবং আরও কয়েকটি হোমস্টের ফোন নাম্বার থাকবে এই ভিডিওতে তোমাদের জন্য। তোমরা অবশ্যই চাইলে ফোন করে যোগাযোগ করে নিতে পারো। আমাদের হোমস্টেতে আমাদের পার ডে পার হেড 1000 টাকা নিয়েছিল, বাকি সব জায়গাতেই 1200 করে পড়েছিল, তবে এই রোলেপে কিন্তু 1000 টাকা নিয়েছিল আমাদের হোমস্টে। এই যে আমরা হ্যাঙ্গিং ব্রিজে এসে গেছি।
সদ্য বৃষ্টি হয়ে গেছে এক পশলা, তো বৃষ্টি বেশ ভিজে ভিজে দেখো। এই যে পাশেই দেখতে পাচ্ছ পুরনো হ্যাঙ্গিং ব্রিজটা রয়েছে, তো সেটি ভাঙাচোরা অবস্থায় রয়েছে। আর পাশেই নতুন কংক্রিটের ব্রিজটা তৈরি হয়েছে, পাশেই এই যে দড়ি দিয়ে তৈরি ছিল এই হ্যাঙ্গিং ব্রিজটা, কতটা ভয়ঙ্কর দেখো এর ওপর দিয়ে যাওয়াটা। তবে মানুষকে যেতেই হতো, কারণ ওপারে যেহেতু গ্রাম আছে, না গিয়ে কোনো উপায় থাকতো না মানুষের কাছে আশা করি। তো এরকম হ্যাঙ্গিং ব্রিজ রোলেপে আরও আছে, বুদ্ধা ফলস আছে, এখানে একটি বুদ্ধা হোমস্টেও আছে। তো এই দেখো আমরা তারপরে ঘুরে ফিরে এসেছি আমাদের হোমস্টেতে। আর সন্ধেবেলা আমাদের হোমস্টে থেকে পকোড়া, চা সব দিয়েছিল, আর আমরা সাথে করে নিয়ে গিয়েছিলাম মুড়ি, আর সেই মুড়ি চানাচুরও আমরা সেই পকোড়ার সাথে যোগ করে দিলাম। তো একটা বেশ বাঙালিদের যে মুড়ি খাওয়ার একটা চল, এই চায়ের সাথে এই চানাচুর, মুড়ি আর পকোড়া বেশ জমে উঠেছিল এই বৃষ্টি ভেজা সন্ধেটা। তো বৃষ্টি ভেজা সন্ধেতে আমরা বেশ একটা আড্ডা বসিয়েছিলাম হোমস্টের রুমে, আর চলছিল আমাদের ঝালমুড়ি খাওয়ার পর্ব, তার সাথে ছিল গরম চা। গল্পের আসর, তাতে পকোড়া, গরম চা। আর তারপরেই আমরা পৌঁছে গিয়েছিলাম এই আমাদের ওয়াইল্ড ইয়েতিস হোমস্টের ডাইনিং রুমে। ডাইনিং রুম বলতে পারো, এদের কিচেন। তো দেখো কিচেনটা বেশ বড়। আর ইনি হলেন এই হোমস্টের মালিক, ইনি হলেন ওনার মিসেস। অমায়িক ভদ্রলোক, ওনার হাসিই বলে দিচ্ছেন, খুবই পরিশ্রমী। দেখো পরে যে গেস্ট আসছেন তাদের জন্য ম্যাগি বানাচ্ছেন। উনি একাহারে টিচার, একদিকে ওনার এই হোমস্টে এবং কুকও বটে। ওনারা নিজে হাতে রান্না করেন, গেস্টদেরকে নিজে হাতে খাওয়ান এবং তাদের ভালো মন্দ সব কিছু দেখাশোনা করেন। এই ট্যুরে আমরা যতগুলি হোমস্টে পেয়েছি তার মধ্যে এটিও অন্যতম। এই হোমস্টেটিও আমাদের ভীষণ ভালো লেগেছে, ভীষণই ভালো হোমস্টে। তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘা মিরর ভিউ হোমস্টে মাংখিমে বলেছিলাম, ললিত রায়ের হোমস্টে। তার সাথে এই হোমস্টের কথা না বললেই নয়। এই ওয়াইল্ড ইয়েতিস হোমস্টে কিন্তু ভীষণ ভালো, এদের আন্তরিক ব্যবহার আমাদের মন ছুঁয়ে গেছে। দেখো আঙ্কেলের সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম, তো আঙ্কেল তার নিজের স্টোর রুমটা আমাদেরকে দেখাচ্ছেন। দেখো বাসনপত্র রাখার জন্য কিচেনের সাথেই অ্যাটাচড একটা স্টোর রুম বানিয়েছেন। খুব সুন্দর এই স্টোর রুম, দেখো সাজিয়ে গুছিয়ে রেখেছেন, একদম নিট অ্যান্ড ক্লিন, দেখতেই পাচ্ছ। উনি একজন স্কুল টিচার, তার সাথে এই হোমস্টে চালান, তার সাথে রান্না বান্না সব কিছু নিজেরা করেন। এটি ওনার ফ্যামিলির মেম্বার, ওনার বৌমা। তো সে দেখো নিজে হাতে কিন্তু আমাদেরকে খাবার সার্ভ করছে। তো বুঝতেই পারছো এরা কিন্তু কোনো কাজকেই ছোট বলে মনে করে না। একদম ধোঁয়া ওঠা গরম ভাত, তার সাথে ছিল আলু ভাজা, ডাল, একটা সবজি এবং মাংস অথবা মাছ, যেটা কিন্তু আমরা কোনো হোমস্টেতেই পাইনি, এটা না বললেই নয়। সব জায়গায় মাংসের ছাড়া তুমি যদি চাও তো ডিম পাবে, কোথাও কিন্তু মাছ আমরা পাইনি। এখানে কিন্তু মাছ ছিল, তার সাথে স্যালাড তো ছিলই। তো আজ আমরা আমাদের রাতের ডিনার এখানেই সেরে নিলাম, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন সকালে নতুন ভিডিওতে। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে।